বাংলাভাষীদের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন বিজেপি তুমি জবাব দাও। বিজেপি সাহিত্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি তুমি জবাব দাও। বাংলাভাষী বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি তুমি জবাব দাও। বিজেপি সাহিত্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার মানছি না মানব না। বন্দে মাতরম বাঙালিদের জন্য তৃণমূল কংগ্রেস লড়বে। বাংলাভাষী বাঙালিদের জন্য মমতা ব্যানার্জি লড়ছে। বাংলাভাষী বাঙালিদের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে। বাংলা ভাষীদের উপর বিজেপি যে ঘৃণ্য চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে মাঠে আছি, ময়দানে আছি, মানুষের পাশে আছি, মানুষের কাজ করছি। সময়ে উত্তর দেবে। একেবারে আমাদের শিক্ষক মহাশয় সঞ্জয় মণ্ডল মহাশয়কে বলবার জন্য অনুরোধ করছি। আজকের এই পথসভায় আমাদের নেতৃত্ব যিনি আছেন ব্লকের তৃণমূল কংগ্রেসের মাননীয় দিলীপ মল্লিক মহাশয়, তাকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানাই। এখানে আর নাম বলার দরকার নেই। এই অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লা থেকে, রফসল মোল্লা থেকে শুরু করে নিখিলেশ গায়েন থেকে অচ্যুতানন্দ নস্কর এবং আমাদের সমস্ত অঞ্চল সভাপতি শক্তিপদ রাউত, প্রভয় দাস, সকলে এখানে আছেন, দীপঙ্কর মৃধা, সকলে আমাদের মধ্যে আছেন এবং আছেন আমাদের যারা সম্পদ বুথের মেম্বার, বুথ সভাপতি, সমস্ত সকলে আছেন। আজকের এই র্যালিটা আমাদের মূলত 21শে জুলাই প্রতিবারের ন্যায় এবারও সন্দেশখালী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নেতৃত্ব আছেন, কর্মীরা আছেন, যারা বারবার এই কষ্ট পরিশ্রম করে ঝড় জল বৃষ্টি রৌদ্রের মধ্যে শহীদ মিনারে যান, তাদের তালিকাভুক্ত করা আছে, তারা যাবেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটার বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটার বিরুদ্ধে সারা বাংলায় উত্তাল করে মিছিল করছেন, সভা করছেন, সেইটা হচ্ছে যারা বাঙালি, যাদের স্বাধীনতা সংগ্রামে একটা ঐতিহ্য রয়েছে, একটা গর্ব রয়েছে। রবীন্দ্র নজরুলের বাংলায় যে বাঙালিরা আজকে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কাঠামোতে অন্য অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের বাংলাদেশে তকমা দিয়ে তাদেরকে এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং এই জিহাদের সাথে আমরা যারা তৃণমূল কংগ্রেস আছি পশ্চিমবঙ্গে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াইয়ে বদ্ধপরিকর আছি। সারা বছর ধরে বিজেপি অন্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা লড়াইয়ের ডাক দিয়েছেন, আপনারা সেই লড়াইয়ে সামিল হয়েছেন। আজকে সারা ভারতবর্ষে যে ঔষধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ঔষধের দাম 3 গুণ 4 গুণ করেছেন, যা মানুষের কেনার বাইরে। তার বিরুদ্ধে আপনারা সন্দেশখালীতে র্যালি করেছেন। আজকে মহিলাদের উপরে সারা ভারতবর্ষে যে অত্যাচার, যে জুলুম, তার বিরুদ্ধে রাজ্য সরকার অপরিচিত বিল পাস করেছেন এবং সেখানে বলা আছে দর্শকদের আলাদা করে কোর্টে বিচার করে তাদের ফাঁসি দিতে হবে, তাদের শাস্তি দিতে হবে। কিন্তু সেই বিল বিজেপি আজকে সই করে না, কেন্দ্রে ফেলে রেখেছে। আমাদের বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ, আমাদের ঘরের টাকা বন্ধ, এই করে বাঙালিকে দুর্বল করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি বলেন যে আমি হতে পারি দিন, কবু নই আমরা হীন। বাঙালিরা দিন হতে পারে, দীনতার সাথে লড়াই করবে। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা সবাইকে দেওয়া হচ্ছে এবং এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে দেওয়া হয়। 2026-এ বিধানসভা ভোটে বিজেপির যে হাল হবে তা আমরা এখন থেকে বলতে পারি। গত বছর যে আসন পেয়েছে সেই আসন পাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে, চতুর্থবার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসীন। অতএব বিজেপি ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। তার জন্য যত ছলনা করুন না কেন, বাংলার হিন্দু মুসলমান এক আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ এক আছে। অতএব বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন আসতে পারবে না। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। আমাদের নেতা দিলীপ মল্লিক আজকে সমস্ত ঘরে ঘরে সমস্ত মানুষের ঐক্য এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং তাদের এটা নিরসনের চেষ্টা করেন। তাই আমরা আজকে সন্দেশখালী ব্লকে বিপুল ভাবে তৃণমূল কংগ্রেস 2026 সালে
তৃণমূল কংগ্রেসকে ভোটে জয়ী করতে পারবো, এই কথা দাবি রেখে শেষ করলাম আমার কথা। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষক মহাশয়, পঞ্চায়েত সমিতির দলনেতা সঞ্জয় বাবুকে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই মিছিল করলাম, সেই মিছিলের সফলতা নিশ্চয়ই আপনাদের সকলের কাছ থেকে কামনা করব। সাথে সাথে বলবো যে বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে যে চক্রান্ত বিজেপি সানুক না কেন, সেই চক্রান্তকে ভেদ করে বা সেই চক্রান্তকে উপেক্ষা করে বাংলায় শাসন করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই জনতা আছে, যে জনতা আপনারা দেখতে পারবেন 21শে জুলাই শহীদ দিবসের ওই শহীদের মঞ্চে। সব মিলিয়ে আমরা বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে শহীদ দিবসকে কেন্দ্র করে যে প্রস্তুতি সভা করলাম, আজকের বাংলা ভাষীদের বিরুদ্ধে যে চক্রান্ত বিজেপি করছে, তার বিরুদ্ধে আমরা সন্দেশখালীর পক্ষ থেকে যে প্রতিবাদ জানালাম। এই প্রতিবাদের সফলতা এবং সার্থকতা কামনা করে সকলকে আমার পক্ষ থেকে আরো একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আজকে এই প্রথম মিছিলের কাজ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।